আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে সাব ক্লাব টুর্নামেন্ট, যেখানে ভারত থেকে একটি মাত্র ক্লাব প্রতিনিধিত্ব করছে। সেই ক্লাবটি হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। ব্যাপারটা তোমাদের একটু ডিটেলসে বলি। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে সাব ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেটা এই বছর প্রথমবার আয়োজন করবে নেপাল। আর ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 20 তারিখ অবধি এই পুরো টুর্নামেন্টটা চলবে, যেখানে সাপের 5খানা দেশ থেকে 5টি ক্লাব কিন্তু অংশগ্রহণ করছে। যেখানে ভারত থেকে অংশগ্রহণ করছে ইস্ট বেঙ্গল ক্লাব। যেহেতু IWL চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, তার জন্য ইস্ট বেঙ্গলের কাছে এই সুযোগটা এসছে। আর ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু AFC মহিলাদের যে চ্যাম্পিয়ন্স লিগ হয় সেখানেও কিন্তু মূল পর্বে খেলছে। এবার বলবো, বাংলাদেশ থেকে চান্স পেয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি, নেপাল থেকে চান্স পেয়েছে APF ফুটবল ক্লাব, পাকিস্তান থেকে চান্স পেয়েছে করাচি ফুটবল ক্লাব, আর ভুটান থেকে চান্স পেয়েছে ট্রান্সফর ইউনাইটেড লেডিস FC। তো এই 5টি দেশ একটি করে লেডিস ক্লাব, যারা সেই দেশের চ্যাম্পিয়ন হয়েছে মানে সর্বোচ্চ লিগের, সেই সমস্ত ক্লাবগুলোকে নিয়েই অনুষ্ঠিত হতে চলেছে সাব ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ। আর এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে সবথেকে শক্তিশালী দল হচ্ছে ভারতের ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল। তাদেরকেই আশা করা হচ্ছে তারাই হয়তো প্রথমবার এই টুর্নামেন্ট চালু হতেই তারাই চ্যাম্পিয়ন হবে। তো পুরোটাই কিন্তু খেলা গড়ানোর পরই বোঝা যাবে কে ভালো পারফরমেন্স করে, কে ট্রফিটা জয়লাভ করে। বাট আপাতত কোন ফর্মেটে খেলাটা হবে সেই বিষয় কিন্তু ধোঁয়াশা রয়েছে, কারণ 5খানা দেশ 5খানা দল কিন্তু পার্টিসিপেট করেছে। এবার একটি গ্রুপে কি 5খানা দল পড়বে, সেখানে কি রাউন্ড রবিনভাবে খেলা হবে, এই বিষয় কিন্তু এখনো অবধি কিছু জানা যায়নি। এতটুকু শুধু জানা গেছে 5ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর নেপালের মাটিতে এই 5খানা দল কিন্তু এই সাব ক্লাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ খেলতে চলেছে।